আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানজিল হোসেন, নেবুলা আইটির লিড ডিজাইনার এবং ট্রেনার। আজকে আমরা Adobe Illustrator এর ইমেজ ট্রেস অপশনটা শেখার চেষ্টা করব। আসলে ইমেজ ট্রেসটা আসলে কি এবং আমরা কোথায় ইউজ করি? যখন আমরা কোনো রাস্টারাইজ ছবিটাকে ভেক্টরে কনভার্ট করি, তখন আমরা ইমেজ ট্রেসটা ইউজ করি। এখন রাস্টারাইজটা কি এবং ভেক্টরটা কি? রাস্টারাইজ করা হলো বা রাস্টারাইজ ইমেজ হলো যেই ইমেজে পিক্সেলের উপস্থিতি থাকে সেটাকে আমরা রাস্টারাইজ ইমেজ বলি। যেমন এখানে এক্সাম্পল হিসেবে বা দুটো পেন টুলের আইকন দেওয়া আছে। তো বাম পাশেরটা হচ্ছে রাস্টারাইজ ফটো, যেখানে পিক্সেলের উপস্থিতি আছে, এবং ডান পাশে হচ্ছে ভেক্টরাইজ অথবা ভেক্টর আইকন বা ভেক্টর ছবি। তো রাস্টারাইজ ছবিটাকে আপনি যদি জুম করেন, জুম করলে কিন্তু আপনি এখানে পিক্সেলের উপস্থিতি দেখতে পাবেন। কিন্তু ভেক্টর করা যে ছবিটা আছে বা আইকনটা আছে সেখানে যদি আপনি জুম করেন, তাহলে এখানে কিন্তু কোনো পিক্সেলের উপস্থিতি দেখতে পাবেন না। আসলে এগুলো কেন করা হয়? রাস্টারাইজ থেকে ভেক্টর অথবা কোনো ছবিটাকে ভেক্টরে কনভার্ট করা, এগুলো কেন করা হয়? কারণ যখন আমরা প্রিন্টিংয়ে কোনো ফাইল দিই, প্রিন্টিংয়ের জন্য, যেমন ধরেন এখানে আমাদের পেন টুলের যে আইকনটা আছে, এটা আমরা কোনো ডিজাইনের ফাইলে দিলাম, সেটা প্রিন্টে যাবে। তো প্রিন্টিংয়ের সময় কোনো ফাইলে যদি আমরা এইভাবে কোনো লো রেজোলিউশন বা কোয়ালিটি অনেক কম এই ধরনের যদি কোনো ছবি দেই, তাহলে দেখা গেল যে প্রিন্টিংয়ের পরে আউটপুটটা অতটা ভালো হয় না। দেখতে একটা ব্লারি একটা এফেক্ট চলে আসে, বা একটু ঘোলাঘোলা লাগে, কোয়ালিটিটা খুব একটা সুবিধাজনক হয় না। সেজন্য আমরা যেসব আইকনগুলোকে বা যেসব ছবিগুলোকে ভেক্টরে কনভার্ট করা সম্ভব, সেগুলোকে আমরা কী করি, ভেক্টরে কনভার্ট করে তারপরে আমরা প্রিন্টিংয়ের জন্য ফাইল রেডি করি। তাহলে হয় কি, প্রিন্টিংয়ের কোয়ালিটিটাও ভালো থাকে বা দেখতে ভালো লাগে। এখন পিক্সেলের উপস্থিতি যত বেশি থাকবে তত বেশি এখানে ঘোলা দেখা যাবে বা ব্লারি একটা এফেক্ট আসবে, এবং পিক্সেলের এফেক্টটা না থাকলে বা পিক্সেলের উপস্থিতি না থাকলে সেটা কিন্তু ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। তো এই জিনিসটা আসলে কিভাবে করতে হয়? তো ইলাস্ট্রেটরে আমাদের ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে। তো ইমেজ ট্রেস থেকে আমরা খুব সহজে করতে পারবো। আমরা এই দুটো ডিলিট করে দিই। আমাদের এখানে একটি বেবি এলিফ্যান্টের একটা ছবি নেওয়া আছে। আমরা যদি একটু জুম করি, জুম করলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু পিক্সেলগুলো দেখা যায়। পিক্সেল মানে কি? আমরা জানি যে একটা বক্স সমান এক একটা পিক্সেল। এগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসবে। তো এই পিক্সেলের ছবিটাকে আমরা চাইবো যে একটা ভেক্টরে কনভার্ট করতে, যেখানে কোনো পিক্সেলের উপস্থিতি থাকবে না। ছবিটা দেখতে অনেক কোয়ালিটিফুল হবে, স্ট্যান্ডার্ড হবে, এবং প্রিন্টিংয়ে গেলেও এটার আউটপুটটা অনেক ভালো আসবে। তো সেটা করব কিভাবে? তো আমাদের Adobe Illustrator এর কন্ট্রোল বারে একটা ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে। আমরা চাইলে এখান থেকে করতে পারি। এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমাদের হাইফ থেকে শুরু করে লো, 3 কালার, 6 কালার, 16 কালার থেকে শুরু করে অনেকগুলো অপশন আছে। অথবা আমরা কিন্তু চাইলে মেনু থেকে উইন্ডোতে যেয়ে এখান থেকেও কিন্তু একটা ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে। ইমেজ ট্রেসে যদি যাই, এখানেও কিন্তু আমাদের সিমিলার টাইপের কিছু অপশন আছে। তো আবার এখানে কন্ট্রোল বার থেকে যদি আমরা ইমেজ ট্রেস করি, সেটা কিন্তু মডিফাই করার খুব একটা সুযোগ কিন্তু থাকবে না। কিন্তু আমরা উইন্ডো মেনু থেকে আমরা যদি ইমেজ ট্রেসটা নিয়ে আসি বা ইমেজ ট্রেসের মেনুটা যদি নিয়ে আসি, তাহলে এখান থেকে যদি আমরা ইমেজ ট্রেসগুলো করি, সেটা কিন্তু আমাদের কন্ট্রোল করার ব্যাপক একটা সুবিধা এখানে থাকবে। তো কিভাবে করতে হয় আমরা একটু জুম করে দেখি। এই ছবিতে অলরেডি পিক্সেলের উপস্থিতি দেখা যাচ্ছে। তো এইখানে শুরুতে দেখেন, এখানে আমাদের অটো কালার থেকে, তারপর হাই কালার, লো কালার, এবং ধরেন যে সিরিয়াল অনুযায়ী এখান থেকে আমাদের গ্রে থেকে শুরু করে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউটলাইন অনেক কিছু থাকে। আউটলাইনের অপশনটা হচ্ছে আমরা ছবিটাকে স্টোক কালারে কনভার্ট করে দিবে। মানে এখানে যে ফিল কালারগুলো আছে সেগুলো থাকবে স্টোক কালারে চলে যাবে। গ্রে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দুটো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড বা সাদা কালো নিয়ে কাজ করে। আপনি যেটাই দেন না কেন, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা সাদা কালো হয়ে যাবে। আর এখান থেকে লো কালার এবং হাই কালার হচ্ছে ছবির কালারের কোয়ালিটি অনুসারে এটা অটোমেটিকভাবে আপনি এখান থেকে সেট করে হাই কালার দিয়ে অথবা লো কালার দিয়ে করতে পারবেন। অথবা আপনি যদি না জানেন যে কীরকম দিলে ভালো হবে, আপনি চাইলে অটো কালার ইউজ করতে পারেন। এই অটো কালার যদি আপনি ক্লিক করেন, তাহলে কি হবে, ইলাস্ট্রেটর নিজের মতো করে এই ছবিতে যেটা অ্যাপ্লাই করলে সবচেয়ে বেশি ভালো আউটপুট পাওয়া যাবে সেটা অটোমেটিকভাবে অ্যাপ্লাই হবে। তো আমরা সর্বপ্রথম ছবিটাকে সিলেক্ট করার পরে এখানে অটো কালারে প্রেস করি, তাহলে দেখতে পাবো এখানে একটা প্রসেসিংয়ের মাধ্যমে দেখেন খুব সুন্দরভাবে এটা পিক্সেল থেকে অথবা রাস্টারাইজ থেকে এটা ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। কিছুক্ষণ আগে যে এইভাবে যে পিক্সেলগুলো ছিল, এখন পিক্সেলগুলো নাই। তো আমরা যদি ছবিটার একটা কপি নিয়ে রাখি, যে পাশাপাশি একটু পার্থক্যটা বোঝার জন্য, দুইটাই দেখেন এখন পিক্সেলে আছে। এটাকে ধরে আমরা হাই কালারে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এটা দুইটাই একই ছবি, কিন্তু একটা রাস্টারাইজ এবং একটা ভেক্টরাইজ অথবা ভেক্টর ছবি। পাশাপাশি একটু জুম করলে দেখা যাবে যে একটা জুম করলে একটু ঘোলা হয়ে যাচ্ছে, ব্লারি এফেক্ট আসছে, আর একটা জুম করলে এখানে
ব্লারি এফেক্ট বা ওই ঘোলা হওয়ার ওই বিষয়টা কিন্তু এখানে কিন্তু থাকছে না। তাহলে এভাবে কিন্তু আমরা কিন্তু যেকোনো ছবিটাকে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই ১ ক্লিক বা ২ ক্লিকের মাধ্যমে কিন্তু করতে পারবো। এখানে আরো কিছু অপশন আছে, যেমন ধরেন যে হাই কালার এবং লো কালার এগুলো করেও আমরা দেখতে পারি। যেমন আমরা একটু ব্যাকে যদি যাই, আমরা অটো কালার না দিয়ে যদি হাই কালার দিই, হাই কালার দিলেও আমরা দেখতে পাবো যে মোটামুটি ভালো একটা আউটপুট একটা দিচ্ছে। লো কালার দিলেও একটা দেখা যাবে যে ভালো একটা আউটপুট দিচ্ছে। এখন কথা হচ্ছে এইরকম অপশন বা আপনি কিন্তু সব জায়গায় ইউজ করতে পারবেন কিনা? আমরা ফাইবারে দেখি যে রাস্টার থেকে ভেক্টর বা ফটোগুলা যে ভেক্টরে কনভার্ট করে, তো সব ছবি কি রাস্টারের থেকে ভেক্টরে কিন্তু ১ ক্লিকে কিন্তু করা যাবে কিনা? না। কোথায় করতে পারবেন? যেইখানে আপনার সলিড কালারের পরিমাণটা অনেক বেশি থাকবে। যেমন ধরেন এই যে এইখানে কিন্তু সলিড কালারের পরিমাণ অনেক বেশি। সলিড কালার বলতে আমরা কোনটা বুঝি? যেখানে গ্রেডিয়েন্ট কালার কম থাকবে, কালারের মিশ্রণটা অনেক কম থাকবে। ২-৩ টা কালার মিক্সড হয়ে যে কালারগুলো তৈরি হয় সেগুলো কম থাকবে। শুধুমাত্র সলিড কালারই থাকবে। এখানে যদি অ্যাশ কালার বা গ্রে টাইপের কালার থাকে, শুধু গ্রে কালারই আছে। এখানে অন্য কোনো কালারের মিশ্রণ নাই। এখানে সাদা কালার আছে বলতে সাদা কালারই আছে, অন্য কোনো কালারের মিশ্রণ নাই। এই টাইপের ছবিতে আপনার অটো ট্রেসটা বা ইমেজ ট্রেসটা খুব ভালো কাজ করে। কিন্তু এমন যদি ছবি হয় যেখানে ধরেন যে অনেক কালারের ভেরিয়েশন আছে, অনেক কালারের গ্রেডিয়েন্ট আছে, কালারের বিভিন্ন অপশন এখানে কাজ করা আছে, সেসব ছবিতে যদি আপনি ১ ক্লিক করে করতে চান, সেখানে খুব ভালো একটা আউটপুট বা খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে ট্রেস করে পিক্সেল থেকে ভেক্টরে কনভার্ট করতে হবে। সেগুলো নিয়ে আমাদের পরবর্তীতে ভিডিও থাকবে। তো যেহেতু আমাদের এইখানে আমাদের সলিড কালার ছিল বা এক কালারেরই ছিল আমাদের অবজেক্টটা অথবা বেবি এলিফ্যান্টের ছবিটা, সেক্ষেত্রে আমরা কি করেছি? ১ ক্লিকের মাধ্যমে কিন্তু ইমেজ ট্রেস অপশনটা কিন্তু ইউজ করে আমরা কিন্তু ভেক্টর কনভার্ট করে ফেলছি। তো এভাবে আপনি খুব সহজে ১ ক্লিকে ২ ক্লিকে বিভিন্ন সলিড কালারের ছবিগুলো, আইকনগুলো বা কোনো কার্টুন ডিজাইন ইলাস্ট্রেশনগুলো আপনি খুব সহজে ইলাস্ট্রেটরে এসে অটো ট্রেসের মাধ্যমে ১ ক্লিকে করতে পারবেন। তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।